এটার উপর মনিটরিং আমরা রেগুলারই করে থাকি। 2022 সালে আমরা কিন্তু প্রত্যেকটা অপারেটরের নক সিস্টেম সেখানে সরাসরি, এমনকি আমি নিজেও ছিলাম একজন মহাপরিচালক সহ আমাদের এক্সপার্ট টিম নিয়ে প্রত্যেকটি অপারেটরদের সিস্টেমে নকে আমরা ভিজিট করি। আসলে কতগুলো ওদের বেজ স্টেশন ওভারলোডেড, 80% লোডেড, 90% লোডেড, সবকিছু ফাইন্ডিংস আমরা একটা নিয়ে আসছিলাম। এরপরে এই বছর সেকেন্ড আরো একবার ভিজিট করা হয়, যেটি ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজের নেতৃত্বে ছিল এক্সপার্ট টিম নিয়ে। আমি এই রিপোর্টটি দুইটি কম্পেয়ার করেছি, আগের 22-এর এবং পরের। আসলে আমাদের যে ডেটা অর্থাৎ সিস্টেমে যা আছে সেখানে কিন্তু ডিক্রিজ করে ইমপ্রুভ করেছে। তবে আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পেরেছি এমন না। আমরা চাই সবচেয়ে ভালো একটি নেটওয়ার্ক, সেখানে আমাদের আরো অনেক বেশি কাজ করতে হবে। তো সেই জায়গাটায় আমরা কাজ করে যাচ্ছি, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি এর চেয়ে অনেক ভালো নেটওয়ার্ক দেওয়া যায়। বেসিক্যালি দুইটি জায়গা এখানে আছে। প্রত্যেকটা সিস্টেমই একটা আমরা যে ভয়েস নেটওয়ার্ক আর একটা ইন্টারনেট নেটওয়ার্ক যেটা মোবাইল ইউজ করে থাকি, সেখানে কিন্তু ইন্টারনেট নেটওয়ার্কেরও আমাদের কাছে 2022-এ যে রিপোর্ট আমরা তৈরি করেছিলাম, যেটা তখন স্যার মন্ত্রণালয় সচিব মহোদয় আসলেন আমার মনে নেই, তবে মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় এবং তৎকালীন সচিব মহোদয়কেও আমরা একদম পুঙ্খানুপুঙ্খ সব ডিসকাশন করে একটা রিপোর্ট দিয়েছিলাম। এরপরে এই বছরেরটা আমরা কম্পেয়ার করেছি, রিপোর্টটি অলরেডি তৈরি হয়েছে, আমার কাছেও এসেছে, আমি দুইটি কম্পেয়ার করেছি। তো এটাও আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রণালয় সচিব মহোদয়কে মন্ত্রণালয়কে আমরা অ্যাকনোলেজ করব। এক্ষেত্রে যদি আরো অনেক ইমপ্রুভমেন্টের দরকার হয় সেটা আমরা করব। এখানে একটি সমস্যা আছে, আমাদের যে আইপি স্ট্যান্ডার্ড, সে আইপি স্ট্যান্ডার্ডে যে কল ড্রপের যে মার্জিনটি দেওয়া আছে মূলত তার চেয়ে অনেক নিচে কল ড্রপ হয়। কিন্তু আমি বিটিএসসি মূলত ওই জায়গাটায় স্যাটিসফাইড না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 0.5 যেটা আছে আপ টু 2%, তাতে আমি হিসেব করে দেখেছি যে শুধু ঢাকা সিটিতেই একটা ভাস্ট কল হয় এভরিডে, কয়েক কোটি কল হয়, কয়েক কোটি। সেক্ষেত্রে যদি 2% পর্যন্ত, কারণ অপারেটররা এখানে একটি সুযোগ নেওয়ার চেষ্টা করে যে আইপি স্ট্যান্ডার্ড একে আমাদের দেশে আমরা এর চেয়ে একটু নিচে আছি, সেক্ষেত্রে আমরা এটাকে 0.5-এ নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং এটা নিয়ে অপারেটরদের সাথে বেশ কয়েকটি মিটিং আমাদের হয়েছে। আমরা অলরেডি একটি নতুন, যেটি 2016-তে স্ট্যান্ডার্ডটি ফিক্সার করা হয়েছিল, সেখান থেকে নতুন একটি স্ট্যান্ডার্ড আইকিউ সিস্টেমের মধ্যেই, আইকিউর মধ্যেই, স্ট্যান্ডার্ডের মধ্যেই একটি, যাতে কম কল ড্রপ, যাতে কোয়ালিটি অফ সার্ভিস আমরা আরো ডেভেলপ করতে পারি, সেটি আমরা কাজ করছি। খুব তাড়াতাড়ি বোধহয় এই জায়গাটা আমরা বুঝতে পারবো। এখানে কিছু আমাদের যে আইকিউর যে স্ট্যান্ডার্ডটা ছিল ওইটাকে তারা মূলত একটু ইউটিলাইজ করে যে আমাদের তো আমরা 2%-এর নিচে থাকলেই হবে, কিন্তু 2% যদি কল ড্রপ ধরি বা 1.5%, তাতে কিন্তু প্রচুর কল ড্রপ হওয়ার কথা। তাহলে ওখান থেকে আমরা 0.5%-এ নিয়ে আসার একটা চেষ্টা করছি এবং আমি আশা করি যে খুব অল্প সময় আমরা এই কোয়ালিটিটা মোবাইল ফোন এবং ইন্টারনেট এবং ভয়েসের কোয়ালিটি আরো